প্রবাসীরার দুঃখ বেদনা বোঝার মতন এমন মানুষ আল্লাহ এখনো তৈরি করে নাই। প্রবাসীদের দুঃখ প্রবাসীরা বয়ে বেড়ায়, প্রবাসীরার কষ্ট প্রবাসীরাই বয়ে বেড়ায়। কারণ এই দুঃখ বোঝার মানুষ বর্তমান যুগে তৈরি এখনো হয় নাই। হয় মা বাবা অল্প কতর মনে করে, কারণ ছেলে জন্ম দিছে তো তার জন্য একটু পড়ায়, অথচ ফ্যামিলির জন্য এত কিছু করবেন, নিজের জীবন দিয়ে দেবেন, তারা কিন্তু তোমার জন্য কিছুই করবে না। ভবিষ্যতে যে করবে এই আশাও বাদ দালাইতে পারেন, কারণ তাদের দিয়ে কোনো আশা নাই, আর আশা হবেও না। এই চিন্তা ভাবনা, এই ধারণা মাথার থেকে উঠাই ফেলেন। কারণ একলা আইসেন একলা যাবেন এই চিন্তা করেন। পালছেন আপনার মা বাবা, আপনার পালছে, আপনিও আপনার ছেলে সন্তান পালছেন, পালতে হবে ভাই, এটা নীতি নিয়ম, এভাবে চলতে হবে, এভাবে দুনিয়া সৃষ্টি। কারণ আদম সালাম থেকে সৃষ্টি শুরু হয়েছে, মানে কেউ সুখে নাই, এভাবেই গেছে, কেউ দুঃখে, কেউ সুখে, কেউ এইভাবে ইত্যাদি ইত্যাদি করে মানে দুনিয়ার থেকে বিদায় নিছে। তত আমিও দুদিন আগে চলে যাব। আমরা যত ফালাফালি করি, যেটাই করি না করি, বাংলাদেশ সরকার কিন্তু এই পদক্ষেপ নেয়, এটা করে এটা করে অনেক কিছু ইত্যাদি দেন, দিন শেষে গিয়া কিনুটাই হয় না। আপনার ফ্যামিলি থেকেও পাবেন, আশা ভরসা দেয়, এটা করে এটা করছে, এটা করবো এটা করবো, এই সেই মানে দুনিয়াটা। অথচ যে আপনার জীবনসঙ্গী, তার কাছে আদর স্নেহ সব কিছু পাবেন, আর অজ্ঞা দেন আপনার জিরো গেছেন, আপনার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিসের জন্য আইসি, কি আসে বিষয়ে দুনিয়া। অথচ প্রবাসীরা যে একটা ফ্যামিলি চালায়, মেনটেন করে, দেখেন এককালে আপনার কামাই ছিল না, তখন আপনার এককালে কামাই ছিল না, তখন আপনার সব কিছুই ছিল, আর এখন কামাই আছে, এখন আপনার সব কিছুই মেন্টাল। তো অত এককালে মানুষের শক্তি থাকে, থাকে, স্মৃতিশক্তি থাকে, ভালো থাকে, এইটা নিয়ে ফ্যামিলির মধ্যে অনেক কিছু। তো সব ফ্যামিলিতে মানে ভিডিও দেখি, তো অনেক দেখি, অনেক কষ্ট নিয়ে মানুষের অনেক ভিডিও করে। কি করবো ভাই, ভীতি সামনে করতে হবে। কারণ যারা প্রবাসী, তাদের দুঃখটা যারা প্রবাসীর আছে তারাই, প্রবাসীরা নিয়ে কিন্তু আমার এই ভিডিওটা আমি দেখছি, আজকের 2-3টা ভিডিও খুব কষ্ট বিদার। আমি চাই না কোনো ফ্যামিলিতে যে কোনো প্রবাসীরা এমন কষ্ট দেবেন না ভাই। কেননা সে কষ্ট করে, সে 24 ঘন্টা ডিউটি করে 4টা পাক করে খায়। আরে ভাই, তোমরা তো সব আছে, মা আছে, ভাই আছে, কথা না কইতে আরাবরে সে আছে, কথা কইতে পারেন, সে তো একলা করে গুমরা হয়ে থাকে, স্ট্রোক করে। কেন? সে ভিতরে আঘাত পড়ে, আঘাতের কারণে আপনার মা, ভাইয়ের বউ যারাই কথা কন, একটু হিসেব করে কথা হতে পারে। কারণ সে আর মনের ভিতরে যে আঘাত পেরে থাকে না, সে নিবরে ঘুমায় থাকে না, ঘুমের মধ্যে সে নাই। অনেক প্রবাসী কিছুদিন আগে, 2 দিন আগে একজন লোক মারা গেছে স্ট্রোক করে, সে আশে খুশি নাই, কিছু নাই, এবার দিয়ে কি টেনশন দিয়ে দেশে যাইব ইত্যাদি, দেশে যাইব, পরদা মার্কেটার করছে। ওরা মায় বলতেছে, বাবা দেশে কি করবি, 7 বছর হয়েছে দেশে যে কি করব। আর এই 7 বছর কামাই করে যদি 7,000 টাকা করে প্রতি মাসে দেয়, তো অনেক টাকা গিয়েছে। এরপরে তো কর কামাইছিল, বাবা তুমি দেশে আসো, ঘুরে যাও না, এটা বলে না। কেন? প্রবাসীর দেশে যাওয়ার কেউ হক নাই তারা না? এই বিদেশি তারা জীবন যৌবন যা আছে সব কাটাই দিবে, তো এটা করবেন না রে ভাই। কারণ প্রবাসীরা দুঃখ করে একটু বুঝবার চেষ্টা করেন সব ফ্যামিলি থেকে। আপনারা বুঝেন না কেন? একটা প্রবাসী যদি মানে তারা এই মন গোবরা করে থাকে, আর আপনারা যে আঘাত দেন, আঘাতের উপরে আঘাত, আঘাতের উপরে আঘাত, এই চাহিদা চান, সমস্যা নেই, কিন্তু তারা একটু হাসি খুশি রাখেন। কেন? আপনারা 10 জন আছেন, একটু কল দিতে পারেন না? কল দেওয়ার আগে কল উঠতে থাকে কেন? দেন না কেন কল? সে অপরাধটা কোন জায়গায়? সে কি অপরাধ করেছে? হ্যাঁ,
সে কাম থাকতেই পারে, কাম করতেই পারে, সে কাম করে তাদের এরপর আপনাদের সাথে কথা বলতে হবে, কথা না। শরীর ভালো থাকে না, জ্বর, 24 ঘন্টা ডিউটি করে, এ পাক করো, খাও, লও, কাপড় দো ইত্যাদি। আরে ভাই, প্রবাসীর মধ্যে একটাই কষ্ট, যে ওই খানাটা আর কাপড় দো। কাম তো করতেছি 24 ঘন্টা, জানে যে তোটু কুলায় করতেছি, আল্লাহ করাইতেছে। অথচ আমরা এটা বুঝতে চেষ্টা করেন, বুঝেন। প্রতিটি ফ্যামিলির বলি ভাই, এটা বুঝেন, বুঝতে হবে, সব ফ্যামিলি থেকে বুঝতে হবে। আপনারা ভাবেন যে প্রবাসীতে বসায় টাকা দেয় না, কোনোদিনও না, কোনোদিনও না। একদিন ছুটি নাই, ছুটি যদি কেউ কোনো কোম্পানি থেকে হয় শুক্রবারে ছুটি, আর যদি ছুটি থাকেও থাকে তার ডিউটি আছে, ওভার টাইম দেবে, ওভার টাইম দেয়, তার ডিউটি 24 ঘন্টা ডিউটি করতে হবে, ডিউটি 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 ডিউটি। প্রবাসের মধ্যে কোনো ফাঁকি নেই, ফাঁকি কোনো কামই নেই, তোমার ডিউটি টাইম টু টাইম করিয়ে দিতে হবে। 12 ঘন্টা ডিউটি হয়, 12 ঘন্টা ডিউটি হলে আইসা পাক করো, খাওয়া হলো, থাকে 2 ঘন্টা, 2-3 ঘন্টা থাকে, ঘুমাও, চোখ বুঝতে বুঝতে কোন দিন সকালে হয়ে গেছে বলাই যান, আবার ডিউটি, আবার ডিউটি, সকালে উঠে ডিউটি 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 ডিউটি। ডিউটির কথা শুনতে পাগল হয়ে যায় মাঝে মাঝে, চাইলে ডিউটি যে কবে শেষ হবে, কত শরীরটা আসান পাবো, ছুটি হইলে কত আরাম পাবো, কত মজা লাগবে। এখন যদি একজন লোক থাকতো শরীরটা টিপে দিত, শরীরটা কতটা ইয়ে করে দিত, খুব মজা পাইতাম। আচ্ছা, বউ কাছে তাহলে কতটা শরীরটা কত টিপে দিত, এটা এটা করতো, কত মজা পাইতাম, কত শান্তি পাইতাম। অথচ প্রতিটা প্রবাসী কিন্তু যার যার ফ্যামিলি নিয়ে অথচ ইয়ে করে। আচ্ছা, একটা প্রবাসী কিন্তু শান্তি নেই ভাই, অশান্তিতে বসবাস করে। আমরা কোনো শান্তি নাই, শান্তি থাকলে কি আর প্রবাসী বেরো থাকি? মধ্যম শ্রেণীর লোক আমরা কষ্ট করে বিদেশ করি ভাই, কষ্ট করতে হবে। দেখেন আমার মতন অনেক হাজার হাজার লোক, কাম নাই কাজ নাই, এই ঘুরা, এই 5 লাখ টাকাতে আইসি, এই মাথার মধ্যে টেনশন, কি করুম, খুঁটি দিব, রাত ভাই কিস্তি, মা বাবু কি করবো, বউতে আইসে, বউ কিস্তি তুলে দিছে, আরে বউ কি করতেছে, ফলাই কি করে, খায় কি, লয় কি, এই ইত্যাদি, মানে নানান ধরনের ইত্যাদি। মানুষের মাথায় যখন টেনশন উঠে যায় তখন সে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, টেনশনে ঘুমাই লিছে, মারা যায়। প্রতিটা ফ্যামিলি কিন্তু একটা আশা, এমন একটা আশা নিয়ে সবাই কিন্তু বিদেশ পাঠায়। অথচ তারে ফোন দিয়া খবর লাগবেন, সে কেমন আছে, খাইছেনি, ভালো আসেনি, সে আর ফোনের অপেক্ষায় থাকবেন না, তার ফোনের অপেক্ষায় কোনোদিনও থাকবেন না, ফোন করবেন। তার সাথে আপনার কি রাগ, তার সাথে আপনার কি রাগ, আর রাগ করবেনই কোনো, সে তো রাগের মানুষ না, সে তো কাম করতেছে, তার সাথে কি রাগ তো আপনার সাথে এসে করার দরকার। সে তো রাগ করে না, সে তো সপ্তাহে একবার খবর নেয়, সে তো ফোন দেয়, টাকা পাঠাইতেছে, খাইতেছে, দিতেছে, ফোন তো না, সে টাকা পাঠায় না, যেমনই ভাইতেছে 2 টাকা রাখতেছে, 4 টাকা গর্জ করে পাঠাইতেছে। অতএব চেষ্টা করবেন তার সাথে ব্যবহার ভালো রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।